আপনি বসেন, আমি লাশ চলে যাক মর্গে। পরে একটা পুলিশ যা লাশরা পাঠিয়ে দিল। পরে আমার কাছে রাত্রে 11টা পর্যন্ত আমাকে থানায় বসায় রাখলো, বিকেল 5টা দিয়ে। বসার পরে আর আমার কাছে একটা সিগনেচার নিল, তারপরে বললো যে মামলাটা হয়ে গেছে। রাজধানীর উত্তরখানে কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই হাই ভোল্টেজের বৈদ্যুতিক তার ঘেঁষে নির্মিত হচ্ছে রাজুকের প্ল্যান বহির্ভূত একটি বহুতল ভবন। সম্প্রতি ভবনটিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণ হারান এক নির্মাণ শ্রমিকও। এমনকি এর ফলে আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও একজন। সহকর্মী ইকবাল হোসেন চৌধুরীর তথ্য ছবিতে আরও জানাচ্ছেন শকত সাগর। গেল 10ই সেপ্টেম্বর রাজধানীর উত্তরখানের কাজীবাড়ি এলাকায় 8 তলা এই ভবনটির নির্মাণ কাজ করতে গিয়ে ভবনের সাথে লাগোয়া হাই ভোল্টেজ বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসলে প্রাণ হারান এক নির্মাণ শ্রমিক। গুরুতর আহত হয়ে অপর একজন ভর্তি হাসপাতালে। এই ঘটনায় 11ই সেপ্টেম্বর উত্তরখান থানায় একটি মামলা দায়ের করেন নিহতের পরিবার। এরপর ঘাটাঘা দিয়েছেন ভবন মালিক। তবে ভবনটির ঠিকাদার মতিন কাজীর সাথে মুঠোফোনে কথা বলে তিনি জানান, বৈধ অনুমোদন নিয়েই নির্মাণ করা হচ্ছে ভবনটি। পরে বললো যে লাস্ট পোস্টমর্টম, আগের বছর পোস্টমর্টম করাবে না, পরে আবার লাস্ট পোস্টমর্টম করার জন্য আমাকে নিয়ে গেছে থানায়। থানায় যাওয়ার পরে লাশ হস্তান্তর করলো না যখন, তখন আবার বললো যে আপনি বসেন, আমি লাশ চলে যাক মর্গে। পরে একটা পুলিশ যা লাশরা পাঠিয়ে দিল। পরে আমার কাছে রাত্রে 11টা পর্যন্ত আমাকে থানায় বসায় রাখলো, বিকেল 5টা দিয়ে। বসার পরে আর আমার কাছে একটা সিগনেচার নিল, তারপরে বললো যে মামলাটা হয়ে গেছে। রাজুক প্ল্যান বহির্ভূত বর্ধিত অংশ করার কারণেই ঘটেছে এমন দুর্ঘটনা বলছেন এলাকাবাসী। মার্ডার হয়েছে একটা লোক, কিভাবে মার্ডার হয়েছে, কিভাবে? তারের বাড়ি খাইয়া কোন থেকে পড়ছে, বোম বাস্টিং এর মতো শব্দ হয়েছে, একটা লোক পড়ে গেছে, যে এই জায়গাটায় পড়ে গেছে। পড়ে যাওয়ার পর তাকে হাসপাতালে নিয়ে গেছে, এই পর্যন্ত জানি। ঠিক আছে, কারণ এটা তো সাধারণ লাইন না, অনেক হাই ভোল্টেজের একটা লাইন, তো এটা বিবেচনায় নেওয়া উচিত ছিল। টাকা দিলেই আমাদের দেশে অন্যায় হয়, অন্যায়টা সঠিক হয়। মনে হয় 33,000 ভোল্টের। এটার যদি মনে করেন যে 1 ফুটও এদিক ওদিক থাকে, এটা আকর্ষণ করে, আর কিছুই না। এই হাই ভোল্টেজের সঞ্চালন লাইনের এত কাছে কিভাবে দেওয়া হলো ভবন তৈরির অনুমোদন? এ বিষয়ে রাজুকের উত্তর আঞ্চলিক শাখার অফিসে গেলে কথা বলতে রাজি হননি কেউ। তবে ক্যামেরার সামনে কথা না বললেও উত্তরখান জোনের দায়িত্বে থাকা ইন্সপেক্টর আমিন কবির জানান, রাজুকের দেয়া প্ল্যানের বাইরে গিয়ে বর্ধিত অংশ তৈরির ফলেই ঘটেছে এমন দুর্ঘটনা। আমার কাছে তথ্য চাইলে না, প্ল্যান কাছে আমি খুব একটা সমস্যা দেখিনি। কারণ হলো আপনাকে আমি দিলাম হলো বিল্ডিং এখান থেকে করবেন, আপনি যদি এখানে নিয়ে যান, হ্যাঁ অন্য করছে, এবং এই জন্য বিল্ডিং এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান আছে। তবে কার ভুলে প্রাণ গেল এই নির্মাণ শ্রমিকের? ভবন মালিকের, যিনি প্ল্যান বহির্ভূতভাবে নির্মাণ করছেন বহুতল ভবন, নাকি রাজুকের শুধুমাত্র প্ল্যান পাস দিয়েই দায় সেরেছেন নিজেদের? প্রশ্ন জনসাধারণের। শকত সাগর, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।